মানকর হাসপাতালের ঠিকা সংস্থার অধীনে কাজ করে এরকম কর্মীরা সমস্যায় পড়েছেন। নিয়মিত সঠিক বেতন পাচ্ছেন না তাঁরা। অভিযোগ, কাজ করছেন অথচ ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। এমনকি পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বেতন সংক্রান্ত যে নির্দেশ দেওয়া হচ্ছে তাও মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে মানকর হাসপাতালের কর্মী অভিজিৎ মজুমদার বলেন, আমাদের বেতন কম দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের বেতন নির্ধারণ করা হয়েছে, তারপরেও প্রতি মাসে তা দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, বেতন নিয়ে বর্ধমান অফিসে দুবার বৈঠক হয়েছে। ঠিকা সংস্থাগুলিকে অফিসের পক্ষ থেকে নির্দেশও দেওয়া হয়েছে, তারপরেও সমস্যার সমাধান হয়নি। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার সপ্তর্ষি কোনার বলেন, ওনাদের সমস্যা নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে মিটিং হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ফের চিঠি পাঠানো হয়েছে। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। বিষয়টা হচ্ছে এইটাই যে আগে ঠিক ছিল যে বোনাসটা পুজোর সময় দেওয়া হবে, সেক্ষেত্রেও বোনাস যা হওয়া দরকার তার থেকে 2000 টাকা কম দিত। এরকম 2000 টাকা বোনাস কম দেওয়া ছাড়াও মাইনেটা আমাদের কম দিত। তারপরে স্যারকে জানানোতে এবং সে জায়গায় সিওমইচ অফিসে চিঠি দেওয়ার পরে সিওমইচ অফিস অর্ডার বার করেন যে ওদেরকে বোনাসটা অ্যাড করে 9653 টাকা 57 টাকা করে মাইনে দেওয়া হবে। তো যথারীতি এটা অর্ডার দেওয়ার পর সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। তার 1 মাস পরে সে যথারীতি আবার সেই কম মাইনে দেয়। তারপরে যখন আবার রিটার্ন বলা হয় তখন সেই সেম জিনিস সিওমইচ স্যার যখন আবার অর্ডার বার করে যে এই টাকাটা দিতে হবে, নচেত কিন্তু অন্য চিন্তাভাবনা করতে হবে। তারপরেও কন্ট্রাক্টররা সে কিন্তু সেই বেতনটা কম দিচ্ছে। স্যারকে যথারীতি আমরা জানাচ্ছি, আর যে কন্ট্রাক্টর করছে সেটা দাস ফেসিলিটি অ্যান্ড সার্ভিস। আর এরকমভাবে 2 মাস আগে একবার যখন আমি সিওমইচ অফিসে বিষয়টা লিখিতভাবে দিতে গেছিলাম তখন আমাকে যথারীতি হুমকিও দিয়েছিল যে তোমাকে কাজে নেবো না, তোমার কাজ বাদ দিয়ে দেবো। কিন্তু আমার একটাই বিষয় জানার যে আমরা সঠিক বেতনটা পাবো কি পাবো না, কারণ আমরা কাজ যে পরিমাণ করছি সেই পরিমাণ কিন্তু বেতন পাচ্ছি না। কন্ট্রাক্টররা আমাদের শ্রম চুরি করছে, এর জন্য সঠিক বিচার হয় সেই জন্যই জানানো। বেতনটা এই মাসে যেমনি 2 তারিখে উঠেছে, আগের মাসে 7 তারিখে, মানে বেতনের কথা জিজ্ঞেস করতে গেলেই পরিষ্কার বলে যে যতক্ষণ না পেমেন্ট আমাদের ক্লিয়ার হচ্ছে, বিল ক্লিয়ার হচ্ছে, তার আগে আমরা কিন্তু বেতন দিতে পারবো না। আর আমাদের অফিস থেকে একটাই বলা আছে, আপনারা যদি প্রয়োজন পড়ে 30 তারিখের মধ্যে আমাদের বিল বানিয়ে দিন, আমরা 1 তারিখে বিল ক্লিয়ার করে দেবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল আসতে লেট হয়, তো সেক্ষেত্রেও পেমেন্টটা দেরি করে। কিন্তু এই সব মাসে দেখছি, এই সপ্তাহে দেখছি যে 2 তারিখে বিল করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে আমাদের, কিন্তু এখনও বিল দিতে আসেনি। আমি চাইছি যে আমাদের যে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ কর্তৃপক্ষ আছে তারা যদি আমাদের এই গরিব মানুষদের কথা একটু চিন্তা ভাবনা করে কিছু একটা ব্যবস্থা করেন এবং যেটা বেতন হচ্ছে সঠিক যেন পাই, এইটুকুনি। আমার নাম অভিজিৎ মজুমদার, আমি মানকর হসপিটালে স্ক্যাভেঞ্জিং স্টাফ। আচ্ছা আচ্ছা, বলি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যারা স্ক্যাভেঞ্জিং স্টাফ রয়েছেন তাদেরকে সরকারি তরফ থেকে একদল কন্ট্রাক্টরের থ্রু দিয়ে রিক্রুটমেন্ট করা হয়, ঠিক আছে। তো ওনারা আমাকে জানিয়েছেন যে ওনাদের স্যালারি সমস্যাটা হচ্ছে। এই রিগার্ডিং আমাদের সিওমইচ স্যারের সাথে মিটিংও হয়েছে এবং সেই মিটিং অনুসারে আমার কাছে এই ডকুমেন্ট আছে এখানে। সেই মিটিং অনুসারে স্যারও ওনাদেরকে যথেষ্ট বলেছিলেন, তারপরে স্যার একদম হিসেব করে ঠিক করে দিয়েছিলেন যে কত টাকা স্যালারি পাওয়ার কথা। তো সেই হিসেবে 9653 টাকা করে মান্থলি ওনাদের স্যালারি হওয়ার কথা, একদম সেই হিসেব স্যার দিয়ে দিয়েছিলেন এবং সেই অর্ডারটাও আমার কাছে আছে। তো তারপরে এটা ঠিক হয়ে গেল, তারপরের মাস থেকেই দেখা যাচ্ছে ওনাদের সমস্যা হচ্ছে, যতটা স্যালারি দেওয়ার কথা ততটা দিচ্ছেন। তো এই জিনিসটা সঙ্গে সঙ্গে ঘটার পর আমাদের এখানে যারা স্টাফ আছে তারা আমাকে জানানোর পর সেই স্টাফদের কাছ থেকে কথা শুনে আমি সঙ্গে সঙ্গে আমাদের সিওমইচ স্যারকে ফোন করি। স্যার বললেন যে ওনাদের অভিযোগটা নিয়ে ওনাদেরকে লিখিতভাবে দিতে এবং ওনাদের ব্যাংকের স্টেটমেন্ট নিতে, সেটা ওনারা দিয়েছেন। দেওয়ার পরে আমি স্যারকে লেটার করেছি, ঠিক আছে। লেটার করার পর আমি এখনো পর্যন্ত কিছু উত্তর পাইনি স্যারের কাছ থেকে। তারপরে আবার তার পরের মাসে সেম জিনিসই রিপিটেশন হলো, আবার স্যালারি এই মাত্রায় আসেনি, আবার কম এসছে। আমি আবার লেটার ফরওয়ার্ড করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। এরপরে ব্যাপারটা হচ্ছে আমাদের তরফ থেকে এখান থেকে যতটা করা যায়, কারণ আমরা তো ওনাদের রিক্রুট করিনি, রিক্রুটার উঁচু লেভেলের লোকজন করেছে। তো আমাদের এখান থেকে যতটা চেষ্টা করার আমরা করছি এবং তার থ্রু দিয়ে আমরা চিঠিপত্র করছি, কিন্তু এখনো সেরকম সদুত্তর আমরা কিছু পাইনি।
সে তো অবশ্যই সমস্যা হবে। ওনারা তো গোটা হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং ওনাদের ব্যাপারটাও দেখা উচিত অবশ্যই। এমন বিরাট কিছু মাত্রা স্যালারি নয়, এইটুকু স্যালারিতেও যদি এরকম গন্ডগোল করেন, এই প্রত্যেক মাসে মাসে 400, 500, 600, 1000 টাকা করে করে কম আসছে, এর কোনো উত্তর কেউ দিতে পারছেন না। ঠিক আছে, প্রত্যেকবারই সেম জিনিস রিপিটেশন হচ্ছে। আমরা আমাদের হায়ার অথরিটিদেরকে, স্যারদেরকে জানিয়েছি, কিন্তু তারপরেও সেই রকম কোনো আশাব্যঞ্জক উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি। তো অলরেডি 2-3 দিন আগেই আমি একবার চিঠি করে দিয়েছি স্যারকে, আবার যেই চিঠিটা হয়েছিল সেই চিঠিটাই অ্যাজ এ রিমাইন্ডার হিসেবে আমি আবার ফরওয়ার্ড করেছি স্যারের কাছে, কিন্তু হায়ার অথরিটি থেকে এখনো পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি। আর এই জিনিসটা তো আমার হাতে নয়, ব্যাপারটা পুরোটাই আমি চেষ্টা করব যতটা সম্ভব, আমার এন্ড থেকে যা করার আমি যতটা পারবো চেষ্টা করবো।